এই ব্যাজ আর আর্মব্যান্ডের মাহাত্ম্যটা আপনি ততক্ষণ পর্যন্ত বুঝবেন না যতক্ষণ না আপনি আর্জেন্টিনা টিমের খেলা দেখবেন। আপনি রিগ বলেন বা স্ক্রিপ্টেড, কিন্তু আপনি এটা কখনোই ডিনাই করতে পারবেন না যে আর্জেন্টিনা টিমের স্পিরিট ইজ আনবিলিভেবল। এটার পেছনে আসলে লুকিয়ে আছে সেই টিম, সেই টিমের প্রতিটা প্লেয়ারের আইডেন্টিটি। সাইকোলজির সোশ্যাল আইডেন্টিফিকেশন আর সেলফ ক্যাটাগরাইজেশন থিওরি বলে আমরা অ্যাজ ইন্ডিভিজুয়ালস যখন একটা সিঙ্গেল এন্টিটি না হয়ে একটা গ্রুপের পার্ট হিসেবে নিজেদেরকে চিন্তা করি, তখন উই ফিল মাচ স্ট্রঙ্গার অ্যান্ড উই আইডেন্টিফাই আওয়ারসেলভস ইন দ্যাট পার্টিকুলার গ্রুপ। এই গ্রুপটাই তখন হয়ে যায় প্রতিটা ইন্ডিভিজুয়ালের ওয়ান ইউনিফাইড ইউনিক আইডেন্টিটি। সেটা ঘটে মূলত আমাদের এই একটা লোগো বা সামান্য একটা কাপড়ের টুকরা উইচ ইজ অ্যান আর্মব্যান্ড, সেটার দ্বারা। অ্যান্ড রিজনটা খুব সিম্পল। আপনারা যারা টেড লাসো সিরিজটা দেখেছেন তারা আমার সাথে কানেক্ট করতে পারবেন। সেখানে একটা খুব ফেমাস সিন আছে যেখানে টেড লাসো দ্য কোচ হিমসেলফ যখন দেখে তার প্লেয়াররা অনেক বেশি ইন্ডিভিজুয়ালিস্টিক, তারা টিমের কথা না ভেবে নিজের স্বার্থকে বেশি উপরে রাখছিল, অ্যান্ড দেখা যাচ্ছিল ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট টু মোটিভেট দেম। তখন সে চিন্তা করে এতগুলো ইন্ডিভিজুয়ালকে আমি কীভাবে একই লাইন অফ থটে ভাবাবো। তখন সে একটা কাগজের টুকরা নেয় অ্যান্ড সেখানে লিখে বিলিভ, অ্যান্ড সেই বিলিভ লিখে টেক্সটাই সে তার ড্রেসিং রুমের একদম উপরে টানিয়ে রাখে। প্লেয়াররা সেটা দেখে প্রথমে কনফিউজ থাকে, বাট বুঝতে পারে যে পুরো টিমকে একত্র করার বেস্ট মিডিয়াম হচ্ছে এই ছোট কাগজের টুকরোটা। এরপর থেকে প্রতিটা ম্যাচের আগে প্রতিটা প্লেয়ার সেই কাগজের টুকরাকে টাচ করে যেত। আমরা মাঝে মাঝে ভাবি যে আর্জেন্টিনার প্লেয়াররা তো একবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে, স্টিল ওরা কেন প্রতিটা ম্যাচে নিজেদের সর্বোচ্চটা নিংড়ে দেয়। তাদের কানেক্ট করে তাদের সেই ব্যাচটা, সেখানে তারা রিপ্রেজেন্ট করে আর্জেন্টিনাকে, আর্জেন্টিনার মানুষকে, অ্যান্ড অ্যাজ এ ইউনিট সিঙ্গেল এন্টিটি দ্য টিম ইটসেলফ। আমরা অনেকেই কিন্তু নোটিস করেছি যে আর্জেন্টিনার প্লেয়াররা মেসির জন্য জীবনটা পারলে দিয়ে দেয়। সেটা কেন আসলে? আপনি দেখবেন যে লাস্ট ম্যাচে মেসি ম্যাচের পরে কান্না করে দিয়েছিল, অ্যান্ড তাকে যখন জিজ্ঞেস করা হয় সে কেন কান্না করেছিল, তার অ্যান্সারটা ছিল খুব সিম্পল। সে বলেছিল সে পেনাল্টি মিস করা নিয়ে খুব ডিসঅ্যাপয়েন্টেড ছিল, অ্যান্ড অ্যাজ এ ক্যাপ্টেন অ্যান্ড লিডার অফ দ্য টিম হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড ইন লেটিং হিজ টিমমেটস ডাউন, অ্যান্ড অ্যাজ এ ক্যাপ্টেন অ্যান্ড লিডার অফ দ্যাট টিম হি ওয়াজ মেইনলি রেফারিং টু দিস আর্মব্যান্ড সিগনিফাই করে যে হি ইজ দ্য লিডার অফ দ্য প্যাক। আর্জেন্টিনার প্লেয়াররা খেলে তাদের লিডারদের জন্য, তাদের ক্যাপ্টেনের জন্য, তাদের ক্যাপ্টেনও কিন্তু তাদের মতোই খেলে সেই ব্যাচটার জন্য। আমি পার্সোনালি যখন থেকে এই সাইকোলজিটা বোঝা শুরু করেছি, এরপর থেকে কোনো লিডারশিপ পজিশন যদি আমার কাছে আসে, আমি কখনোই ক্যাপ্টেন্স আর্ম ব্যান্ড ছাড়া খেলি না। অ্যান্ড ইট মেক্স মি ফিল মোর এম্পাওয়ার্ড অ্যান্ড মোর রেসপন্সিবল ফর অল মাই রুলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, সেটা যত ছোটোই ম্যাচ হোক না কেন। অ্যান্ড সেখান থেকেই মূলত আমার জার্সি, ব্যাজেস, আর্ম ব্যান্ড এগুলো কালেক্ট করার শখটা ক্রিয়েট হয়েছে।